350 বছরের ভুল ক্ষমা করে দিছি একটা নামের কারণে, আর সেই নামটা হলো নবী মুহাম্মদ। আদম যখন নাকি আরাফার ময়দানে আমার বন্ধুর নাম ধরে ডাক দিছে, আর যখন নাকি বলছে মালিক 350 বছর পর্যন্ত কাঁদছি, একটা বারো আমার দিকে ফিরে তাকান নাই গো মালিক। কিন্তু বাইতুল মামুরের দরজার সামনে একটা নাম লেখা মুহাম্মদ। এই মুহাম্মদের খাতিরে মালিক মাফ করে দেন গো, আমি আদমের 350 বছরের ভুল সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিছি। এ মুসা, মুসা, মুসা রে, তুই যদিও মুহাম্মদকে চিনস না, কিন্তু এই মুহাম্মদকে চিনত তার জাতির পিতা ইব্রাহিম, তোর আদি পিতা আদম আমার এই বন্ধুরে চিনত। মুসা কয় আল্লাহ, ও আল্লাহ, তোমার এই বন্ধুর এত দাম, ও আল্লাহ তোমার এই বন্ধুর এত দাম, ও আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। কি? এই আদম আলাইহিস সালামের আদি পিতা আদম আলাইহিস সালাম, যাকে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছেন, ওই মানুষটা 350 বছরের ভুল যদি একটা নামের কারণে মাফ করে দেন, না জানি ওই মানুষটা কতটা বরকতপূর্ণ, কতটা দামি। ও মালিক, আমি ওই মানুষটার উম্মত হইতে চাই। আল্লাহু আকবার। আরো যারা বলেন ইন্না রাহমাতান লিল আলামিন। وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। কারো জবান বন্ধ থাকবে না, আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ব। জুমার দিন রবিউল আউয়াল মাস চলে আসছে, আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ, রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। দুরূদ পড়ে আমরা সকলে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার চেষ্টা করব। দুরূদ পড়লে আল্লাহ এবং তার রাসূল কি হয়? খুশি হয়। আমরা সকলেই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটু পিছে টান দেন, বাস বাস, ওকে, ঠিক আছে। সমস্ত প্রশংসা হালকা, হ্যাঁ একটু, বাস, ওকে, এবারটা ঠিক আছে। সমস্ত প্রশংসাই মহান মালিকের দরবারে, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? আপনাকে আমাকে সুস্থ কে রেখেছেন? যে মুনিব রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, তার শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা রবিউল আউয়াল মাস। এই মাসেই বিশ্ব মানবতার শান্তির দূত আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। এই মাসটাতে, এই পবিত্র মাসটাতেই আমার বিশ্ব নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মানুষের আবির্ভাব, এমন একটা মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, যার আগমনে পুরা বিশ্ব অপেক্ষায় ছিল। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটাকে পাঠিয়েছেন ওই মানুষটা এতটাই দামি, এতটাই দামি, যত সময় পর্যন্ত আমার বিশ্ব নবী জান্নাতে না ঢুকবে, কোন নবী পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। আরো জোরে বলেন। যত সময় পর্যন্ত এই শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলা জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরো আওয়াজ দিয়ে বলেন। তার মানে এই শেষ নবীর উম্মতের দাম কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? শুধু একটা কথা বলতে চাই, আমাদের নবী পৃথিবীর জমিনে আগমন করেছিলেন শান্তির বার্তাবাহক হিসাবে। কথা বলেন ঠিক কিনা? শান্তির বার্তা নিয়ে এসেছিলেন, যাতে মানুষগুলা শান্তিতে থাকতে পারে, মানুষগুলা যেন ভালো থাকতে পারে। এই বার্তা নিয়ে আমার নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন। শুধু শান্তি নয়, রহমত স্বরূপ আল্লাহ আমাদের নিকট প্রেরণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই কথাই কোরআনের মধ্যে বলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আওয়াজ দিয়ে বলেন, আমার নবীকে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? রহমত স্বরূপ পাঠিয়েছে। আমার নবী এই পুরা পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ, পুরা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। আমার নবীর আদর্শ যারা মানছে তারা ধন্য, আমার নবীর আদর্শ যারা মানে নাই তারা পথভ্রষ্ট, ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে যারা
আদর্শ মানছে হযরত আবু বকর, তাদের জীবন সুন্দর হয়ে গেছে, দুনিয়ার জীবনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে মানে নাই আবু জেহেল, আমার নবীর আদর্শ গ্রহণ করে নাই, দুনিয়ার জীবনেও লাঞ্ছিত হয়েছে, আখিরাতের জীবনেও লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী এই পৃথিবীর জন্য কি রহমত স্বরূপ, আর সেই রহমতের নবীর শেষ নবীর উম্মত আমরা হয়েছি। আজও পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, একবার আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। দরখাস্ত করেছি? কথা বলেন, আরো জোরে পান। দরখাস্ত করছি? দরখাস্ত করি নাই। কিন্তু আমার নবীর উম্মত হওয়ার জন্য শত শত পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করছে, শত শত পয়গম্বর। তার মধ্যে একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম, যার দরখাস্ত আল্লাহ কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আবারও আসবেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আবারও আসবেন, তবে নবী হিসাবে নয়, উম্মত হিসাবে। আমার নবীর উম্মত হিসাবে আসবেন। ঈসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আল্লাহ আমার যে নবুয়তি দান করেছেন, এই নবুয়তির থেকে শেষ নবীর উম্মতের দাম বেশি, এই জন্য আমার নবুয়তির থেকে আমার উম্মত হিসাবে আল্লাহ কবুল করে। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে এই দাজ্জালকে ধ্বংস করার জন্য এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। এই দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন, তবে নবী হিসাবে নয়, উম্মত হিসাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝলেন, একজন পয়গম্বর, একজন নবী, শুধু নবী নয়, রসুল। নবী এবং রসুলের মধ্যে অনেক পার্থক্য। যাকে আল্লাহ কিতাব দিয়েছেন তাকে বলা হয় রসুল, নবী এবং রসুল। আর যাকে কিতাব দেয় নাই তাকে বলা হয় শুধু নবী। ঈসা আলাইহিস সালাম একজন নবী এবং রসুল। তিনি পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান। আমি আজও পর্যন্ত দরখাস্ত করছি যে আল্লাহ আপনি আমার শেষ নবীর উম্মত বানান। কথা বলেন, দরখাস্ত ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? শেষ নবীর উম্মত বানাইছেন। কিয়ামতের মাঠে সব নবীরা নিজের জন্য ব্যস্ত থাকবে, কিন্তু আমার নবী উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ পেশ করতে থাকবে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি জান্নাতে এলন, জান্নাতে এলন। অন্যান্য উম্মতরা শুধু বলবে, আমরা যদি নবী মুহাম্মদের উম্মত হইতাম তাহলে এই নবী মুহাম্মদের সুপারিশে আমরা জান্নাতে চলে যেতে পারতাম। তার মানে আপনি আমি কতটা ভাগ্যবান, আপনি আমি কতটা ভাগ্যবান। কিভাবে ভাগ্যবান হয়েছি? যেই মানুষটাই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে সেই মানুষটার জন্য, সেই নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রবিউল আউয়াল মাস আমার নবীর সিরাত নিয়ে আলোচনা করা হয়, যাতে আমার নবীর আদর্শ আপনার মাঝে আমার মাঝে যেন চলে আসে। কেননা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করলো সে আমি নবীকে মোহাব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার নবী নিজে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এজন্য নবীর সুন্নতকে যদি ভালোবাসতে পারেন আপনি নবীকেই ভালোবাসছেন, আর আপনি নবীকে ভালোবাসছেন মানে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন। এই যে নবীর সুন্নত নিয়েও যদি কেউ কটূক্তি করে সে নবীকে কটূক্তি করলো, আর যে নবীকে কটূক্তি করলো আর একটাই জায়গা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নাহ নিয়ে কখনো কটূক্তি করা যাবে না। যদি সুন্নাহ নিয়ে কটূক্তি করেন তাহলে নবীর সুপারিশ আপনার জন্য গ্রহণ হবে না। আমার দিকে তাকান, বলতেছিলাম আপনি আমি শেষ নবীর উম্মত হয়েছে, একটাবার আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন, কথা বলতে গিয়েছেন। মুসা আলাইহিস সালাম মাঝে মধ্যেই তুর পাহাড় উঠতেন আল্লাহর সাথে কথা বলতে।
এই জন্য মুসা আলাইহিস সালামকে বলা হইতো কালিমুল্লাহ। কেননা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেন, মানে কথা বলেন। এই মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ কথা বললেন। তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি এত সময় কথা বললেন, আপনি কি বললেন আমরা তো কিছুই বুঝলাম না। আমার আল্লাহ বললেন, ও মুসা, আমি তো তোমার ভাষায় কথা বলি নাই, তোমার ভাষা হচ্ছে ইব্রানি ভাষা, আর আমি তোমার সাথে যেই ভাষায় কথা বলেছি এটা তোমার বোঝার কথাও না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার সাথে আসছি কথা বলতে, আপনি একটু আমার ভাষায় কথা বলেন। আল্লাহু আকবার বলেন, আপনি একটু আমার ভাষায় কথা বলেন। ও আল্লাহ, এই তুর পাহাড়ে উঠছি 8800 সিঁড়ি পাড়ি দিয়ে আপনার সাথে প্রেমের আলাপ পারব। অতএব আপনি যদি আমার ভাষায় কথা বলেন আমি বুঝতে পারবো, ভালো লাগবে। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি মুসার ভাষার সঙ্গে কথা বলা শুরু করলেন, এক পর্যায়ে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কথা বলতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, মালিক এত সময় পর্যন্ত কথা বলছেন, আগে কিছুই বুঝতে পারি নাই, তবে এখন যে 2-3 ঘন্টা কথা বললেন আমি সবই বুঝতে পারছি। তবে একটা জিনিস মালিক, সেইটা হলো আমি আগে যদিও বুঝতে পারি নাই, তবে এখন একটা জিনিস বুঝতে পারছি, আপনি শুধু যত সময় কথা বলতেছেন শুধু একটা নামই বলতেছেন, মুহাম্মদ আর মুহাম্মদ। আপনার কাছে একটা জিনিস জানতে চাই গো মালিক, এই নবী মুহাম্মদটাকে একটাবার আমারে বলেন না মালিক। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা আমি যেই নামটা বলছি মুহাম্মদ, এটা শুধু নবী নয়, আমার বন্ধু। তুই এই মুহাম্মদকে চিনবি না, এই মুহাম্মদকে চিনত তোর জাতির পিতা ইব্রাহিম, এই মুহাম্মদকে চিনত তোর আদি পিতা বাবা আদম। এই মুহাম্মদ হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধুরে না বানাইলে আমি কুল কায়নাতের কিছুই বানাইতাম না রে মুসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের 350 বছরের ভুল ক্ষমা করে দিছি একটা নামের কারণে, আর সেই নামটা হলো নবী মুহাম্মদ। আদম যখন নাকি আরাফার ময়দানে আমার বন্ধুর নাম ধরে ডাক দিছে, আর যখন নাকি বলছে মালিক 350 বছর পর্যন্ত কাঁদছি, একটাবারও আমার দিকে ফিরে তাকান নাই গো মালিক, কিন্তু বাইতুল মামুরের দরজার সামনে একটা নাম লেখা মুহাম্মদ। এই মুহাম্মদের খাতিরে মালিক মাফ করে দেন গো, আমি আদমের 350 বছরের ভুল সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিছি। এ মুসা, মুসা, মুসা রে, তুই যদিও মুহাম্মদকে চিনস না, কিন্তু এই মুহাম্মদকে চিনত তোর জাতির পিতা ইব্রাহিম, তোর আদি পিতা আদম আমার এই বন্ধুরে চিনত। মুসা কয়, আল্লাহ, ও আল্লাহ তোমার এই বন্ধুর এত দাম, ও আল্লাহ তোমার এই বন্ধুর এত দাম। ও আল্লাহ, আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। কি? এই আদম আলাইহিস সালামের আদি পিতা আদম আলাইহিস সালাম, যাকে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছেন, ওই মানুষটা 350 বছরের ভুল যদি
একটা নামের কারণে মাফ করে দেন, না জানি ওই মানুষটা কতটা বরকতপূর্ণ, কতটা দামি। ও মালিক, আমি ওই মানুষটার উম্মত হইতে চাই। আল্লাহু আকবার। আরো যারা বলেন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমারে নবী বানাইছেন, তাওরাত কিতাব দিয়া রসুল বানাইছেন, আমি নবীগিরি চাই না, রসুলগিরি চাই না, আমি শেষ নবীর উম্মত হইতে চাই, এই নবী মুহাম্মদের উম্মত হইতে চাই। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে, মালিক, আপনার কাছে আমি একটা দরখাস্ত করলাম, আমি এই নবী মুহাম্মদ, এই নবী মুহাম্মদের উম্মত হইতে চাই, আপনি আমার দরখাস্তটুকু কবুল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসারে ডাক দিয়া বলে, মুসা, তুই যখন নাকি একজন নবী হইয়া রসুল হয়ে আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য যখন নাকি নিজেরা ছোট মনে করছস, আমার বন্ধুর উম্মত হইতে চাইছস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে নবীও বানাইছি, একজন রসুলও বানাইছি। এরপর যখন আমার বন্ধুর উম্মত হইতে চাইছস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডিমান্ড কমাবো না, আজকে নয় কিয়ামতের মাঠে আসমানে তোর ডিমান্ড বাড়ায়া দিব, আমি তোর ডিমান্ড বাড়ায়া দিব। কিভাবে? মনে রাখিস, আপনারা জানেন আমার নবী যখন মিরাজের রাত্রিতে যখন নাকি আসমান ভেদ করে 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছিলেন, সপ্তম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে দেখা হয়েছিল মুসার সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? মুসার সঙ্গে যদি দেখা নাই হইতো তইলে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত বড় লাগতো। কথা কোন ঠিক কিনা? ভাগ্য ভালো যে মুসার লগে দেখা হয়েছিল, নাইলে আর বাসায় যাওয়া দরকার নেই, সারাদিন মসজিদে থাকো। 5 ওয়াক্তই আমরা করতে চাই না, আর যদি 50 ওয়াক্ত থাকতো তইলে যে কি হইতো আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হাজ গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, এই সময়ের বেশি লাগে না। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশা 20 মিনিট করেও যদি ধরেন তাও 1.5 থেকে 2 ঘন্টা ধরলেন, এতেই আমরা মসজিদ আসতেছেন। আর যদি 50 ওয়াক্ত দিত তাহলে যে কি হইতো আল্লাহ ভালো জানে। তো যাই হোক, ওই যে মুসার সাথে দেখা করাইছে কয়বার? 9 বার। আমার আল্লাহ বলে, মুসা রে, আমি তোর ডিমান্ড একদিন বাড়ায় দিব, সেদিন তুই অনুভব করতে পারবি। আল্লাহু আকবার জোরে বল। এই জন্য আমরা শেষ নবীর উম্মত হয়ে লাভবান হয়েছি না লস করছি? আরো জোরে বল। এই জন্য আমাদের ওই নবীর আদর্শ আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এমন একটা নবীর উম্মত আমরা হয়েছি যেই মানুষটার আদর্শ যারাই গ্রহণ করেছে তারাই ধন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেননা এই মানুষটাকে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে রহমত স্বরূপ করে পাঠিয়েছে। আমার নবী বিশ্ব জগতের জন্য রহমত। যারাই তার আদর্শ গ্রহণ করেছে তারাই ধন্য হয়েছে, তারাই লাভবান হয়েছে, তাদের জীবন সুন্দর হয়েছে, তারা দুনিয়ার জীবনে সম্মানিত হয়েছে। আর যারা নাকি আমার নবীর বিরুদ্ধচারণ করেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, তারাই জমিনের মধ্যে লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে, ওরা অপমানজনক মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি অন্তত আমার নবীর পক্ষে কথা বললেন, জীবনে আর কিছু পান আর না পান সম্মানজনক মৃত্যু পাবেন ইনশাআল্লাহ। এই জন্য নবীর পক্ষে কথা বলা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীর পক্ষে কথা বলেছিল হযরত আবু বকর, সম্মানিত হয়েছে। নবীর পক্ষে কথা বলেছিল হযরত ওমর, সম্মানিত হয়েছে। নবীর পক্ষে কথা বলেছিল হযরত ওসমান, দুনিয়ার জীবনে সম্মানিত হয়েছে। নবীর পক্ষে কথা বলেছিল হযরত আলী, দুনিয়ার জীবনে সম্মানিত হয়েছে। আর নবীর বিরুদ্ধে কথা বলেছিল
আবু জেহেল এই দুনিয়ার জীবনে লাঞ্ছিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? উতবা, সাইবা, আবু লাহাব ধ্বংস, জীবনও ধ্বংস, আখিরাতও ধ্বংস, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চাচা আবু তালেব আমার নবীর প্রতি ঈমান আনে নাই, কিন্তু শুধু মোহাব্বত করত, দিল থেকে মোহাব্বত করত। এই জন্য জাহান্নামের মাঠে সব থেকে কম আযাব যাকে দেওয়া হবে তিনি হচ্ছেন আবু তালেব, তিনি হচ্ছেন আবু তালেব। কেন? শুধু আমার নবীর মোহাব্বত করত, কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, কিন্তু আমার নবীর শুধু মোহাব্বত করত। এই মোহাব্বতের খাতিরে জাহান্নামে তার আযাব কম হবে। এই জন্য নবীর আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? নবীর মাথা থেকে পা পর্যন্ত যদি আদর্শ গ্রহণ করতে পারেন আপনি ধন্য। আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আপনার পারিবারিক জীবন সুন্দর হবে, আপনার সামাজিক জীবন সুন্দর হবে, আপনার দুনিয়াবী জীবনে আপনি সুখের একটা জীবন আপনি পাবেন। এই জন্য আসেন আমরা সুন্নতি জীবন গড়তে পারি, এই চিন্তায় এখন থেকে এই সুন্নতকে গড়ি। নবীর যে সুন্নতগুলো আছে এখন থেকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি, এখন থেকে নিয়ত করি যে নবীর যে ছোট্ট ছোট্ট যে সুন্নতগুলো আছে এগুলো আমরা আরম্ভ করি, বেশির থেকে বেশি ইস্তেগফার করি, নবীর উপরে দুরূদ পড়ি, মেসওয়াক করি, এরপরে মাথায় টুপি পরি, দাড়ি রাখি, সুন্নতি লেবাস করি। যেই সুন্নতগুলা প্রচলিত এই সুন্নতগুলা করার চেষ্টা করি, সুন্নতের পাবন্দী হই। এর দ্বারা কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আপনি নবীকে ভালোবাসলেন, কেননা সুন্নতকে ভালোবাসলেন, সুন্নতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, আর যে নবীকে ভালোবাসলো সে নবীর সাথে জান্নাতে থাকে। এই জন্য নিয়ত করেন আজকের থেকেই যেন আমরা সুন্নতের পাবন্দী হতে পারি। দুরূদ শরীফ বেশি বেশি পড়েন, দুরূদের অনেক ফজিলত, অনেক ফজিলত। বাস্তব একটা কথা আপনাদেরকে আমি বলে দিই, দুরূদের সশক্ত একটা ফজিলত আমি নিজেই পাইছি। গত মাসে আমার একটা ফোন হারাই গিয়েছিল, গত মাসে পকেট থেকে ফোনটা চুরি হয়ে গেছিল। ফোনটার দাম প্রায় 40,000 টাকার কাছাকাছি। আমার এক প্রবাসী তিনি আমাকে হাদিয়া দিয়েছিল, এক ওয়াজে হাদিয়া দিয়েছিল ফোনটা। ফোনটা পকেট থেকে চুরি হয়ে গেছে। তো যেদিন চুরি হয়ে গেছে আমি ফার্স্টে ভাবছি ফোনটা চুরি হয়ে গেছে, মনে হয় আর পাবো না, শেষ। তো মনে মনে নিয়ত করলাম একদিন পরে যে পাই আর না পাই একটা জিডি করে রাখি। তো ইকুরিয়া থানা একটা জিডি করছি। তো যেদিন ফোনটা হারাইছে ওদিন থেকে আমি নিয়ত করছি আল্লাহ আজকে থেকে আমি 1000 বার করে দুরূদ পড়ব। কারণ একটা রেওয়াতের মধ্যে আমি একটা কিতাবের মধ্যে পাইছিলাম যে ব্যক্তি দৈনিক 1000 বার করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর মনের বাসনা কবুল করে নেয়। আল্লাহু আকবার জোরে বলে, আরো জোরে কোন। তা আমি এমনিতেই রাত্রে ঘুমানোর সময় দুরূদ শরীফ পড়ি, এমনিতেই ঘুমানোর সময় সবসময় আমি দুরূদ শরীফ পড়ি, বেশি থেকে বেশি যখনই সময় পাই দুরূদ শরীফ পড়ি। তো নিয়ত করছি 1000 বার করে দৈনিক আমি দুরূদ শরীফ পড়ব। তো যখন নাকি দুরূদ পড়া স্টার্ট করছি, জুলাই মাসের 20 তারিখে ফোন হারিয়েছিলাম। কত মাসের? আজকে কত তারিখ? আগস্ট মাসের 30 তারিখ। জুলাই মাসের 20 তারিখে ফোন হারাইছি। সেখান থেকে আমি নিয়ত করছি 40 দিন পর্যন্ত আমি আমল করব। 40 দিন পর্যন্ত আমল করতে করতে 32 দিনের মাথায়, গত সপ্তাহে, গত শুক্রবার 32 দিনের মাথায়, 32 দিনের মাথায় তার মাঝেও পুলিশ আমারে ফোন দিছিল যে আপনার যে ফোন, এই ফোন স্বাভাবিকভাবে হয়তো ইন্ডিয়া চলে যেতে পারে, এই ফোন আর স্বাভাবিকভাবে পাবেন না। আবার ট্র্যাক করছে, দেখে যে এই ফোন মেহেরপুর, সেই ঝিনাইদহ, কুষ্টিয়ায় যার হাতে চলে গেছে সে আবার বিক্রি করছে আরেকজনের কাছে। কয় আপনার এই ফোন আর পাবেন না, এটা রাস্তাতে ছেড়ে দেন। আমি নিয়ত একটাই করছি, দুরূদ শরীফ যখন পড়তেছি ফোন পাবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস ছিল এই ফোন আমি পাবো। এটা আমি নগদ ফজিলতের কথা আপনাদেরকে বললাম গত শুক্রবার। হঠাৎ করে তার 3-4 দিন পরে গত জুমা পড়াইলাম, জুমার নামাজটা পড়াইছি। জুমার নামাজটা পড়িয়ে দাওয়াত খাইতে যাব, এই কার বাসা জেনে দাওয়াত ছিল আমার খেয়াল নেই নামটা, ইমাম সাহেবকে নিয়ে দাওয়াত খেতে যাবো, এর মধ্যে ফোন আসছে।
আমার থানার ওসি সাহেব ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, ইয়াসিন সাহেব আপনি কোথায় আছেন? একদম তো এই জুমার নামাজ পড়াইলাম, খাবার দাবার করতে যেতেছি, তো আপনি খাবার দাবার শেষ করে আপনি থানায় আসেন, আপনার ফোনটা পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ জোরে বলে। আমি খাবার দাবার করে থানায় গেছি, ওসি সাহেব আমারে বলতেছে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই ফোনটা কেউ কোনোদিন আশা করে নাই পাবো না, কিন্তু কিভাবে পাইছে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। তখন আমি মনে মনে একটা জিনিস বুঝলাম যে আসলেই আমার যে এই যে ফোনটা, এই ফোনটা যেদিন থেকে আমি হারাইছে, এই ফোনটা হারানোর পর থেকে আমি দুরূদ শরীফ পড়া স্টার্ট করছি, 40 দিন যায় নাই, 32 দিনের মাথায় আমি আমার ফোন আমার হাতে পেয়ে গেছি। এই জন্য যদি কারো নিয়ত থাকে যে আমি চাকরি পাইতেছি না, আমি বিদেশে যাব, আমার পারিবারিক অশান্তি, আমার সন্তান মানুষ হচ্ছে না, যেই কোনো কারণে আপনি 1000 বার করে দুরূদ পড়েন, আপনার সব সমস্যা সলভ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে ইনশাআল্লাহ, যদি মনের ভিতরে নিয়ত থাকে। কারণ আল্লাহর উপরে আপনার যেমন বিশ্বাস থাকবে, আল্লাহ ঠিক ততটাই আপনাকে সাহায্য করবে। বান্দার যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে না। আল্লাহর প্রতি যার যেমন ধারণা, আল্লাহ তাকে ততটাই সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুরূদ পড়া স্টার্ট করেন। এটা আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা বললাম আর কি। এই জন্য ইস্তেগফার করার আমল শুরু করেন, দৈনিক 1000 বার ইস্তেগফার করেন। আমার মা বোনরা যারা ঘরে বসে আছেন, ঘরেই তো বসে থাকেন, রান্না করতেছেন, ইস্তেগফার করেন, দুরূদ শরীফ পড়েন। আপনার সন্তান ওই রান্না খাবে, আপনার সন্তান মানুষের মতন মানুষ হবে। আপনার রান্না খাবে, ওই খাবার খেয়ে আপনার স্বামী ভালো আয় রোজগার করবে ইনশাআল্লাহ। আমল শুরু করেন, তেমন কঠিন আমল না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদটা পড়ে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার দিকে তাকান। বলতেছিলাম নবীর আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? দেখেন সবার কপালে হেদায়েত জোটে না। আবু জেহেল আমার নবীকে ডাক দিছে, ও নবী মুহাম্মদ, শুনলাম তুমি নাকি একজন জাদুকর, শুনলাম তুমি নাকি সত্য নবী মুহাম্মদ। হ্যাঁ, আমাকে আল্লাহ নবুয়তি দান করছে, আমি একজন নবী, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, আমি নবী। তুমি হলো ভাতিজা, তুমি আবার কেমনে নবী হও? তুমি আবার নবী হইলা কেমনে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার নবী বিশ্বাস করবো, তবে একটা কাজ করতে হবে। কি? ওই যে সূর্য দেখতেছো, চন্দ্র দেখতেছো, ওই যে চন্দ্র যদি 2 খণ্ডিত করতে পারো, এখন তো বৈকাল বেলা, যদি চন্দ্র উঠাইতে পারো আর চন্দ্রটা যদি 2 খণ্ডিত করতে পারো, তাহলে তোমাকে সত্য নবী বলে মানব, এবং কি তোমার হাতের উপরে হাত রেখে কালেমা পড়ব। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবে। আমার দয়ার নবী আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, এই বেঈমানগুলা বলতেছে চন্দ্র নাকি 2 খণ্ডিত করতে হবে। আমি তোমার কাছে একটা আকুল আবেদন করি, আল্লাহ, এখন তো বৈকাল বেলা, এখন কিভাবে চন্দ্র 2 খণ্ডিত করব? আমার আল্লাহ বলে, নবী আপনি টেনশন কইরেন না, জিব্রাইলকে পাঠিয়ে দিছে। আল্লাহু আকবার, জোরে বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দেয়া বলে, জিব্রাইল রে, আপনি আমার নবীর কাছে যান, সুসংবাদ জানায়া দেন। জিব্রাইল আমার নবীর কাছে আসছে, ও নবী, আপনার বেঈমানগুলা বলছে চন্দ্র 2 খণ্ডিত করার জন্য, আপনি টেনশন করবেন না নবী। বেঈমানগুলা যখন বলছে আপনি চন্দ্র 2 খণ্ডিত করবেন, কারণ আপনার সাথে আমার আল্লাহ আছে, আল্লাহ যার সাথে থাকে পৃথিবীর কোনো কিছু তার দ্বারা অসম্ভব নয়। যখন নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন কালো মেঘাচ্ছন্ন করে রাত্রি যাপন করে দিল, চন্দ্র যখন উঠে দিল,
যখন চন্দ্র উঠে গেছে আমার নবী বেঈমানদেরকে সামনে রেখে বলতেছে, ও বেঈমানগুলা, তোরা বলছিলি চন্দ্র দুখণ্ডিত করার জন্য। জিব্রাইল বলতেছে, নবী আপনি শুধু একটাবার হাতের ইশারা দিয়ে দেখে দেন গো, আপনার হাতের ইশারা দিতে দেরি হবে, আপনার হাতের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে কর। আমার নবী সঙ্গে সঙ্গে চন্দ্রর সরাসরি হাতটা এইভাবে উঠাইছে। এইভাবে হাতটা যখন উঠায় বলে, মালিক, বেঈমানগুলা বলছে চন্দ্র দুখণ্ডিত করার জন্য আমার তো কোনো ক্ষমতা নাই গো মালিক, সব ক্ষমতার মালিক তুমি আল্লাহ। আমার হাতের ইশারায় আপনি চন্দ্র দুখণ্ডিত করে দেন। হাত দিয়া যখন ইশারা দিছে, আল্লাহর হুকুমে নবীর ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, বেঈমানগুলা রে, একটাবার নজর করে তাকায় দেখ চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। আবু জেহেল তাকায় দেখে সত্যি সত্যি চন্দ্র দুখণ্ড হয়ে গেছে। বেঈমানদের মধ্যে আনাগোনা শুরু হয়ে গেল, হায় হায়, সত্যি তো মুহাম্মদ চন্দ্র দুখণ্ডিত করে ফেলছে, কারণটা কি? নবী মুহাম্মদ বলতেছে, ও নবী মুহাম্মদ, আগে তো ভাবছিলাম তোমার জাদু দুনিয়ার মধ্যে চলে, এখন দেখি তোমার জাদু দুনিয়ার মধ্যে নয়, আসমানেও চলে। তুমি বড় জাদুকর, তুমি তো স্বাভাবিক কোনো জাদুকর না, বড় জাদুকর। আমার নবী কান্দার বলো, ও আবু জেহেল, তুমি বলছিলা কালেমা পড়ে মুসলমান হইবা, সময় শেষ হয়ে গেছে, 20 বেজে গেছে, 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমার নবী বলে, আবু জেহেল রে, তুই বলছিলি কালেমা পড়ে মুসলমান হবি, কিন্তু আমার সাথে চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আপনি কামিয়াব হয়ে যাবেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কালিমাটা পড়েন, আপনি কামিয়াব হয়ে যাবেন, জান্নাতি হয়ে যাবেন। এরপরও আমার নবীর আদর্শ গ্রহণ করে নাই, আমার নবীর উপরে কালেমা পড়ে নাই, ওর জীবন ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেননা আমার নবী যখন বলেছে, ও আবু বকর, আমাকে আল্লাহ নবুয়তি দান করেছেন, আবু বকর বলছে, আপনাকে আল্লাহ নবুয়তি দান করছেন, বিশ্বাস করে নিলাম, আপনার উপরে কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা ধনাঢ্য মহিলা ছিলেন, বিয়ে করার পরে একটা বলছে, এত কালেমা পড়ি, কেউ আমার কালেমা পড়ে না। খাদিজা বলছে, আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, ধন্য হয়ে গেছেন। আপনি আমিও যদি নবীর আদর্শ গ্রহণ করি, ধন্য হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।